তাও কতগুলো অ্যাটেম্প করেছো আপনি? অ্যাটেম্প 60টা 60 60? एकदम बाम्पर मार जलवा है हमारा। নমস্কার বন্ধুরা, কী সুন্দর এই পল্লী প্রকৃতি, কী সুন্দর এই দৃশ্য। আজকে আমরা রয়েছি গাজলডোবাতে। তো হয়েছে কি বন্ধুরা, আজকে আমাদের এক্সাম ছিল, মিসলিনিয়াস এক্সাম। পরীক্ষা কেমন হয় হোক সে নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই, আমাদেরকে ঘুরতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কারণ। কি কস তুই? তো সঙ্গে আছে স্বপন, খুব সুন্দর লাগছে ওনাকে। সঙ্গে আছে তন্ময় এবং সঙ্গে আছি আমি, দেখা যাচ্ছে আমাকে। এবারে আমরা জেনে নেব কার কী অভিজ্ঞতা হলো এই এক্সামটি নিয়ে। তুমি বলবে আমাদের স্বপন দা। স্বপন বলো। আমি আর কি বলবো, আমি তো সেরকম পড়াশোনাই করি নাই, যা দিলাম ভালোই দিলাম। আমার যেমন ভালো হয়েছে সবারই সেরকম ভালোই হয়েছে। তো কেমন আশা করা যাচ্ছে, কতটা মানে কত নম্বর পাওয়া যেতে পারে? আশানুরূপ হবে না, সেটা এখন বলবো না, পরে অ্যান্সার কি দেখলে পরে বলা যাবে। তাও কতগুলো অ্যাটেম্প করেছো আপনি? অ্যাটেম্প 60টা 60 60? एकदम बाम्पर मारছেন এবার। মানুষ রে বাবা, ছি। আচ্ছা, ও কি সুন্দর লাগছে চারদিকটা। আমার বলতে 61। আর বলতে হবে না, একবারই 60 থাক। এবার বলবে হচ্ছে ডন, আমাদের ডন তন্ময়। তন্ময় একটু ডাউন হও, আমার একটু অসুবিধা হচ্ছে। ওকে তন্ময়, বলো তোমার এক্সপিরিয়েন্স এই আমার মিসলিনিয়াস এক্সাম নিয়ে। এক্সপিরিয়েন্স বলতে কি বলবো, স্বপন তো বললোই যে পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা দিয়ে তারপর আসলাম ঘুরতে। পরীক্ষা যতটা আশা করছিলাম ততটা মনে হয় হবে না, ভাবছিলাম একটু ভালো নাম্বার আসবে। তো এখন দেখি বাড়ি গিয়ে মেলাই কোশ্চিন টোশ্চিন, দেখা যাক কত নাম্বার আসে। যদি ভালো নাম্বার আসে তাহলে প্রিপারেশান নিব। এখন ঘুরতে আসলাম বন্ধুদের সাথে, সঙ্গে রয়েছে অভিজিৎ আমাদের ক্যামেরাম্যান। তো আর কি বলবো, এটুকুই আশা রাখি যাতে ভবিষ্যতে ভালো পরীক্ষা হয়। তো এবার অভিজিৎ বলবে ওর মিসলিনিয়াস এক্সাম দিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন কি ব্যাপার, কতগুলো অ্যাটেম্প করলো। তো বলুন, প্রথমে বলুন কেমন হলো এক্সাম। এক্সাম বলবো বন্ধুরা, মোটামুটি হয়েছে, অতটাও ভালো না অতটাও খারাপ নয়। আচ্ছা, যেমনটা ভেবেছিলাম সেরকমটাই হয়নি, মোটামুটি একটু খারাপ হয়েছে। কিছু ইজি কোশ্চেন একদম ভুল করে দিয়েছি, খুবই মানে ওভার থিঙ্কিং করতে গিয়ে একদম ইজি কোশ্চেন ভুল করে দিয়েছি, এটা আচ্ছা একটা নেগেটিভ জিনিস আমার। এছাড়া মোটামুটি অঙ্কতে মোটামুটি ভালোই হয়েছে, যদি অঙ্ক খুবই সহজ ছিল, যারা পড়েনি তারাও পারবে, যারা করেছিল তো পারবেই। যেমন আমাদের স্বপন যে ক্যামেরাম্যান, সে তো ম্যাথ প্র্যাকটিসই করেনি, তবুও সে ভালোই নাম্বার পেয়েছে। তো ম্যাথ অতটাও আজকে হার্ড ছিল না, এটাই বলবো। আর কতদূর কি অ্যাটেম্প করলেন এগুলো বলুন। অ্যাটেম্প যদি বলা হয়, আমি বেশি করিনি, আমিও 60 থেকে 65 অ্যাটেম্প করেছি। এটা সহজ ইজি লেভেলের ছিল, ইজি লেভেলের ছিল, সেই জন্য হয়তো কাট অফ বেশি হতে পারে, সেই জন্য আমরা হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারবো না। মানে আমি তো পারবো না, ওরা পারলে পারতে পারে, এটা একটা জিনিস হবে। তো তো এই আর কি, আজকে আমরা ঘুরতে আসলাম এখানটায়, মানে পরীক্ষার টেনশন আর নিয়ে কী করবো, যাওয়ার তো হয়ে গেছে, তাই না? ঠিক। একটু ঘুরতে আসলাম গাজলডোবাতে, এবার একটু এখানে এনজয় করবো, একটু ঘোরাফেরা করবো, একটু ব্লগ করবো, ভিডিও করবো, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাবো। সেটাই ছিল এই আজকের এই ভিডিওর মূল বক্তব্য।